আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বৃষ্টির দিনে আমরা মা ছেলে ঘোরাঘুরি করতে বের হয়েছি। আমার একটা দাওয়াত আছে আমার বড় খালামণির বাসায়। আমি সিম্পলি একটু রেডি হয়ে গেছি, ড্রেসটা ক্যারি করছি, জাস্ট ব্যাগ। এবং মাদিয়ান তো অনেক বেশি খুশি, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি এবং রাস্তায়ও সামান্য পানি কাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইপিজেডের 1 নাম্বার গেট। দেখেন এরিয়াটা কত বেশি সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে ইপিজেড গেটের বাজার। এখানে হচ্ছে আমাদের আসল পরিচয় এই জায়গাটা, এবং আসল জায়গা হচ্ছে আমার এইটাই। তো আচ্ছা যাক, এত কিছু না বলি। এই তো আমি আর মাদিয়ান রাস্তায় প্রচুর কাদা ছিল এবং ছিল ঝাঁকি ছিল। আমরা দুজন একসাথে যাইতেছি খালামণির বাসায়। তো চলে আসছি আমি খালামণির বাসায়, তারপরে খাওয়া দাওয়া করে ফেললাম। মাদিয়ানকে একটু সিম্পল খাওয়ালাম, ভাত টাত খাইলো, দধি খাইলো, এরপরে ছিল গরু মাংস, কলিজা ভুনা, এগুলো সব ছিল। আমি এখানে আমার চুল বৃষ্টির কারণে একদম এলোমেলো হয়ে গেছে, চুলের অবস্থা একদমই খারাপ। তো আমি একটু চেষ্টা করতেছিলাম যে কীভাবে ঠিকঠাক করা যায়। তো এই সিম্পল ড্রেসটা আমি হচ্ছে গস কাপড় কিনে বানাইছি, উন্নাটা হচ্ছে আর একটা ড্রেসের সাথে। আমি সিম্পল করে ড্রেসটা বানাইছি, ঘড়ি পরছি, জাস্ট এইটুকুই। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছিল তখনও। আমরা চলে আসছি, আমি ছাতা দিয়ে মাদিয়ানকে নিয়ে রিক্সা দিয়ে আসছি। রিক্সা পাইতেও অনেক কষ্ট হইতেছিল বৃষ্টির দিন যেহেতু। তো যাওয়ার পরে খালামণি অনেক খুশি হয়েছে আমাদেরকে দেখে। ওইখানে আমার আম্মু এবং আমার ভাই আইমান, আমরা সবাই গেছি। এবং ওদের গাছের কাঁঠাল, এগুলা প্রচুর পরিমাণে কাঁঠাল বারান্দাতে রেখে দিছে গাছ থেকে পেড়ে। তো আমি এখানে আমার ওনাটোনা ঠিক করতেছিলাম, চুলটা একটু ঠিক করার চেষ্টা করছিলাম। চুলের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়ার কারণে। কোথাও যাওয়ার সময় আমি অনেক বেশি টেনশনে থাকি, আমি কি হিজাব বাঁধবো নাকি চুলগুলোই সুন্দর করে বাঁধবো। আবার চুলের জটা ছাড়াইতেও অনেক কষ্ট হয় আমার। আবার অনেক সময় চিন্তা করি যে না, চুলগুলোই স্টাইল করে বেঁধে নিই। এই চুল নিয়ে আর হিজাব নিয়ে দোদর মোদর করতে করতে আমার সময় চলে যায়। ওড়নাটা হচ্ছে অন্য একটা ড্রেসের সাথে, আর এই ড্রেসটা আমি গজ কাপড় কিনে বানাইছি। তো আমি একটু ঘুমটা টুমটা দিয়েও একটু দেখতেছিলাম যে কেমন দেখা যায়, যে ঘুমটা দিয়ে ভালো লাগতেছে না, তাই আমি ঘুমটাটা আবার ফেলে দিছি। তো আমি যেহেতু আমার নিজের খালামণির বাসায় বেড়াতে গেছি, তো আর এত কিছু করিনি। বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে। জামাটা নর্মাল গোল জামা, আর হাতায় এভাবে ফুল হাতা দিয়ে বাটন করা ছিল। আর ঘড়িটা হোয়াইট কালার ঘড়ি, এটা আমার অনেক পছন্দের একটা ঘড়ি, তাই আমি স্মার্ট ওয়াচ আর পরি না, এই ঘড়িটাই বেশিরভাগ পরা হয়। নেলসে হচ্ছে মেহেদি দিছি। তো এই আর কি। তো ফেসেরও অবস্থা খুব খারাপ, লিপস্টিকও খেয়ে ফেলছি খাবারের সাথে। খাবার মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আমার খালামণি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। এবং আমার খালাতো বোন আজকে হচ্ছে আমাদের জন্য রান্নাবান্না করছে, আমরা যাব দেখে, এই জন্য রান্নাবান্না ওই করছে সব কিছু। বিকালে চা নাস্তা সব খাওয়া শেষ। এই যে মাদিয়ান এখানে দুষ্টুমি করতেছে, হাসতেছে। আমি ওকে ডাকতেছি, আসো তোমাকে একটু ভিডিও করি, আম্মু দিব তোমাকে ব্লগে। না, ও আসতে চাচ্ছে না, দিয়ান আসতে চাচ্ছিল না। তারপরে হচ্ছে আইমানের সাথে বাহিরে উঠানে গেছে, এখানে আইমান বিড়ালকে দিল দৌড়ানি। তারপরে আমি বলতেছি আমি কিন্তু ভিডিও করে ফেলছি, তুমি যা করছো। উঠান অনেক বেশি পিছলা ছিল। তারপরে ও মাদিয়ান দুষ্টুমি করতেছিল। তো আমরা চলে যাচ্ছিলাম, খালামণি আমাদের জন্য কাঁঠাল দিয়ে দিতেছিল। এই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটাকে 2 ভাগে ভাগ করে নিছি। পার্ট 1 এখন দিব এবং পার্ট 2 পরবর্তীতে আপলোড করা হবে পেজে, অবশ্যই দেখে নেবেন। এখানে আমি আমার খালাতো বোনের সাথে দুষ্টুমি করতেছিলাম, ও আমাদের সাথে যাওয়ার সময় দুষ্টুমি করতেছিল। সবাই থেকে বিদায় নিয়ে চলে গেলাম।